হ্যালো গাইস, টিটি অনলাইন টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের টপিকটি আমরা কী নিয়ে আলোচনা করব। এমন অনেকেই আছেন যারা আইআরসিটিসি টিকিট কাটতে পারছেন না সিএসসি ভিএলই হয়েও। আপনাদের জন্য একটি ভিডিও আমি নিয়ে এসেছি, আপনারা কিভাবে আইআরসিটিসি রেজিস্ট্রেশন কিংবা রেজিস্ট্রেশনের পরে টিকিট কাটবেন, অর্থাৎ ট্রেন টিকিট কিভাবে কাটবেন সেই সমস্ত ডিটেলস কিন্তু আমরা স্ক্রিনের মধ্যে আলোচনা করছি। তো গাইস, বেশি ভাট না বকে শুরু করি আজকের টপিক। তো আপনাকে প্রথমেই আসতে হবে সিএসসি লগ ইন করে নিতে হবে ক্রোম ব্রাউজার থেকে। তো আপনাকে প্রথমেই ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। সেই ক্রোম ব্রাউজারটি খোলার পরে আপনাকে সিএসসি লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে ঠিক এইভাবে আপনারা যে স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা যেখানে সার্চ বার রয়েছে সেখানে সার্চ বারে আপনারা কী লিখবেন না, লিখবেন যে আইআরসিটিসি। তো এই আইআরসিটিসি লেখার পরে এখানে অনেক অপশন আসবে, তার মধ্যে আপনি যে দ্বিতীয় অপশনটি আছে আইআরসিটিসি রেলওয়ে টিকিট বুকিং সেটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনাকে এখানে লগ ইন করতে বলবে। এই যে লগ ইন অপশনটি আছে এই লগ ইন অপশনটিতে আপনাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। ক্লিক হওয়ার পরে আপনার যদি আগে থেকে ডিজিটাল সেবা কানেক্ট রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু আপনি অলরেডি হয়ে আসবেন, অর্থাৎ লগ ইন হয়ে যাবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড চাইবে, সিএসসি আইডি চাইবে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে যথাযথভাবে বসিয়ে দেবেন সঠিকভাবে। ক্যাপচা দেওয়ার পরে সাইন ইন বলে যে একটি অপশন আছে সে সাইন ইন বলে অপশনটিকে আমি ক্লিক করলাম। এইবারে লগ ইন কিন্তু আমি পুরোপুরি হয়ে গেছি, যার দরুন আমাকে বলছে লগ আউট হতে। তো আমরা কিন্তু লগ আউট এখনই হব না, টিকিট কাটার পরে আমরা লগ আউট হব। এবার দেখতে পাচ্ছি আমরা যেহেতু ট্রেন টিকিট কাটবো সেহেতু আমাদেরকে এই আওয়ার সার্ভিস এই অপশনটিতে আমাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। এই আওয়ার সার্ভিস এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আইআরসিটিসি আমাদেরকে কি কি সার্ভিস দিচ্ছে, যেমন ট্রেন সার্ভিস দিচ্ছে, ফ্লাইট সার্ভিস দিচ্ছে, বাস দিচ্ছে, হোটেল, ট্যাক্সি, ফরেক্স অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্যাকেজেসও কিন্তু দিচ্ছে। যেহেতু আমরা ট্রেন টিকিট কাটবো আমরা কিন্তু ট্রেনের এই অপশনটিতে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আপনারা যে বুকিং অপশনটি দেখতে পাচ্ছেন এই বুকিং অপশনটিতে কিন্তু ক্লিক করবেন। আর যদি আপনার ফ্লাইট থেকে তাহলে আপনি ফ্লাইটে কিন্তু করতে পারেন। ফ্লাইটের ভিডিও আমি অন্য বানিয়ে দেবো। তো যাই হোক, আমি ট্রেন সম্পর্কিত আজকের এই ভিডিওটি বানাচ্ছি, অর্থাৎ আইআরসিটিসির কীভাবে ট্রেনের টিকিট কাটা যায় সেটি আমি কিন্তু আপনাদেরকে শো করাচ্ছি। তো বুকিং অপশনটিতে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এইভাবে একটি অপশন আসবে। তো সেখানে এবার সিলেক্ট করেন আমার কাছে যিনি প্যাসেঞ্জার এসেছেন অথবা যে কাস্টমার এসেছে আমার কাছে উনি কিন্তু কলকাতা রাধিকাপুর থেকে, অর্থাৎ রাধিকাপুর যে এক্সপ্রেসটি চলছে সেটি থেকে আসবেন, অর্থাৎ কলকাতা চিতপুর থেকে উনি কালিয়াগঞ্জে আসবেন। তো কলকাতা চিতপুর টু কালিয়াগঞ্জ আমি কিন্তু সেট করেন। মনে রাখবেন এই ফ্রম মানে থেকে আপনি কোথা থেকে আসছেন, অর্থাৎ গন্তব্য মানে আপনি কোথা থেকে দিচ্ছেন, যাচ্ছেন কোথা থেকে, আর গন্তব্যস্থলটি আপনার কোথায় রয়েছে সেটি হচ্ছে কালিয়াগঞ্জে, অর্থাৎ আপনাকে কালিয়াগঞ্জে পৌঁছাতে হবে ডেস্টিনেশন। তো এবার তারিখটি আপনাকে এখানে ভালো করে সিলেক্ট করে নিতে হবে। তারিখটি আপনি এখানে ভালো করে সেট করে নেবেন। যেহেতু আমার যে প্যাসেঞ্জার এসেছে উনি 30 তারিখে বাড়িতে আসতে চান, অর্থাৎ কলকাতা থেকে কালিয়াগঞ্জে উনি যেতে চান, সেই ক্ষেত্রে আমি এখানে সেট করি। এবার ক্লাসের ক্ষেত্রে যদি আমি ক্লাস দেখি আপনি কোন ক্লাস যেতে চাচ্ছেন, অর্থাৎ ফার্স্ট এসি, এক্সিকিউটিভ ক্লাস না এসি স্লিপার, ফার্স্ট ক্লাস, বিভিন্ন রকমের ক্লাস রয়েছে। তো আমি এখানে অল ক্লাসে সিলেক্ট করে নিচ্ছি। এবার যদি ধরতে যাই লেডিস কামরায় উনি আসবেন না জেনারেল কামরায় উনি আসবেন সেগুলো আমি কিন্তু এখান থেকে সেট করে নেব। যেহেতু উনি লেডিস, যারা আমি টিকিট কাটতে চলেছি সেহেতু আমি লেডিস কামরায় সেট করে নিচ্ছি। ফাইন ট্রেন্স, এবার ফাইন ট্রেন্স বলে একটি অপশন রয়েছে, এই ফাইন ট্রেন্স আমি কিন্তু ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্যে। দেখতে পাচ্ছেন এখানে ট্রেনের দুটো ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কুলিক এক্সপ্রেস, আপনার আরও একটি দেখতে পাওয়া যাচ্ছে রাধিকাপুর এক্সপ্রেস। এই দুটোর মধ্যে আপনাকে যেটি ভালো লাগে ট্রেন সেটিতে আসবেন। আপনার অর্থাৎ আপনার সময় এখানে সময় অনুযায়ী কিন্তু আপনারা আসতে পারেন। যেমন কারো যদি সুবিধা হয় তাহলে সকাল 8:55 আসতে পারে, কারো যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা সন্ধে 7:30 নাগাদ আসতে পারেন, অর্থাৎ 7:50 মানে 8টাই বলা চলে। তো সেই স্লিপার উনি স্লিপারে আসতে চাইছেন,
লেডিস কামরায় উনি স্লিপারে আসতে চাইছেন, সেক্ষেত্রে দেখে নিই সেই স্লিপারে কয়টি টিকিট আছে। এখানে কিন্তু সম্পূর্ণ লাইভ দেখানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছি 30শে মে বৃহস্পতিবার পড়ছে। এখানে আমরা কিন্তু বুক নামে ক্লিক করে নিব। ক্লিক করার পরে একটু সময় নেবে, লেখা উঠে গেছে এখানে প্লিজ ওয়েট বুকিং ইউর জার্নি। একটু অপেক্ষা করতে বলছে, একটু অপেক্ষা করি। আরও হ্যাঁ, একটি বিষয় জানিয়ে রাখি, অনেক সময় টিকিট কাটার সময় টিকিট কাটতে কাটতে অর্থাৎ ওটিপি দেওয়ার পরে আমাদের টিকিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি শেষের দিকে জানাবো যে আপনারা কিভাবে সেটিকে রিফান্ড পাবেন, এই সমস্ত ডিটেলস আমরা জানবো। তো যাই হোক, প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার আমাকে দিতে হবে এখানে, যিনি বাড়ি যাবেন ওনার মোবাইল নাম্বারটা আমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তো ওনার মোবাইল নাম্বারটি এখানে আমি প্রোভাইড করে দিচ্ছি। ওনার মোবাইল নাম্বার আমি এখানে প্রোভাইড করলাম। ওনার নাম দিতে হবে, অর্থাৎ যিনি বাড়ি আসবেন ওনার নাম, প্যাসেঞ্জারের নাম দিতে হবে। এখানে প্যাসেঞ্জারের নাম চেয়েছে। এবারে ওনার বয়স কত চলছে সেটি দিতে হবে। জেন্ডার কি ওনার সেটি দিতে হবে, ফিমেল, যদি মেল হয়ে থাকে মেল, ট্রান্সজেন্ডার হয়ে থাকলে ট্রান্সজেন্ডার দিতে হবে। ওনার মোবাইল নাম্বার আমি এখানে প্রোভাইড করলাম। ওনার নাম দিতে হবে, অর্থাৎ যিনি বাড়ি আসবেন ওনার নাম, প্যাসেঞ্জারের নাম দিতে হবে। এখানে প্যাসেঞ্জারের নাম চেয়েছে। এবারে ওনার বয়স কত চলছে সেটি দিতে হবে। জেন্ডার কি ওনার সেটি দিতে হবে, ফিমেল, যদি মেল হয়ে থাকে মেল, ট্রান্সজেন্ডার হয়ে থাকলে ট্রান্সজেন্ডার দিতে হবে। এবার তিনি কোথায় আসবেন, অর্থাৎ বার্থ প্রেফারেন্সে উনি যে সিটটি নেবেন সেই সিটটি ওনার কোন সিটটি কমফোর্টেবল বলে মনে হচ্ছে সেই কমফোর্টেবল সিটটি কিন্তু ওনাকে সিলেক্ট করে নিতে হবে। বলতে হবে যে আপনি কোন প্রেফারেন্সটি সিলেক্ট করবেন, অর্থাৎ লোয়ার বার্থ করবেন না মিডল বার্থ করবেন না আপার বার্থ করবেন সাইড লোয়ার। যেহেতু লেডিসের পক্ষে সাইড লোয়ার বার্থেই আমি কিন্তু সিলেক্ট বেশিরভাগ করে থাকি। আপনাদের যেটা সুবিধে সেটা সিলেক্ট করবেন। আপনার প্যাসেঞ্জার যেটিতে আসতে চায় সেটি আপনাকে সেট করে নিতে হবে। দেওয়ার পরে কন্টিনিউ বুকিং বলে যে একটি অপশন আছে সেই কন্টিনিউ বুকিংয়ে আপনাকে ক্লিক করে নিতে হবে। কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করার পরে আপনাকে কিন্তু আরও একটি পেজে নিয়ে আসবে, সেটি কনফার্মেশন পেজ। আপনার কত টাকা লাগতে পারে টোটাল ডিটেলস এখানে অ্যাভেলেবেল টিকিট 5টি আছে। তার মধ্যে আমরা 30শে মে টিকিট কাটতে চলি। এখানে আপনি কিন্তু ভালো করে দেখে নেবেন কোথায় যাচ্ছেন, কালিয়াগঞ্জে যাচ্ছেন। তো এবারে এখানে কয়েকটা প্রাইস সামারি দিয়ে দিয়েছে, আপনারা এখানে ভালো করে দেখে নিতে পারেন। টোটাল টিকিট ফেয়ার পড়ছে 280 টাকা। আইআরসিটিসি কনভেন্স ফি নিচ্ছে 17 টাকা 70 পয়সা। আর ট্রাভেল ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার যদি দুর্ঘটনা কখনো ঘটে যায় সেক্ষেত্রে ট্রাভেল ইন্স্যুরেন্সও আপনি করতে পারেন। আমি করেছি, এটা সুবিধা হয় প্যাসেঞ্জারের পক্ষে। যদি কখনো দুর্ঘটনা ঘটে যায়, ট্রেনের কথা বলা যায় না, তো এখানে 45 পয়সা দিয়ে সিলেক্ট করে নেওয়াটাই আমার পক্ষে বেটার বলে আমি মনে করি। এটি আমি সিলেক্ট করে নিলাম। দেন পেমেন্ট গেটওয়ে কিছু কাটছে 2 টাকা 24 পয়সা মতো। টোটাল মিলে আমার গেলেও দাঁড়ালো 320 টাকা 39 পয়সা। তো আমি এখানে পে বলে যে একটি অপশন আছে সেই পে বলে অপশনে আমি এখন ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে সিএসসি ওয়ালেটে আমার টোটাল যাবতীয় চলে যাচ্ছে, অর্থাৎ আমার যে ওয়ালেট আছে সিএসসি আইডির ওয়ালেট, সেই ওয়ালেটে আমার কিন্তু সরাসরি পেজে চলে গেল। এবার আমাকে কি করতে হবে, এখানে পাসওয়ার্ড বসাতে হবে। বসিয়ে নেওয়ার পরে ভ্যালিডেট বলে যে একটি অপশন আছে সেই ভ্যালিডেট বলে অপশনে আমাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখানে ওয়ালেট পিন যে দেখতে পাচ্ছেন সেই ওয়ালেট পিনটি কিন্তু ভালো করে বসিয়ে নিতে হবে। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি ভালো করে। তো বসার পরে এই যে পে বলে একটি অপশন আছে সেই পে বলে অপশনটিতে আমি ক্লিক করে নিলাম। এখানে আপনাকে কিন্তু এবার একটু সিরিয়াস হতে হবে, কেননা আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে ভালো করে দিতে হবে। দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে যে মোবাইল ফোনটি দেওয়া ছিল, অর্থাৎ আইআরসিটিসি রেজিস্ট্রেশন করা আছে আপনার এজেন্ট আইডির সঙ্গে, সেই নম্বরটিতে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে ক্যাপচা দেওয়ার পরে যে সাবমিট অপশন আছে সেখানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট জেনারেটিং টিকিট। আপনার টিকিটটি কিন্তু সাকসেসফুল হয়েই গেছে, এখন জেনারেট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি বুকড ইউর টিকিট, অর্থাৎ আপনার টিকিটটি কিন্তু বর্তমানে
একেবারে কনফার্ম হয়ে গেছে, এমনকি টিকিটটি কাটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ বুকড হয়ে গেছে। যে টিকিটটি আপনারা দেখতে পেলেন আপনার সামনে আমি কাটলাম, সেই টিকিটটি কিন্তু বুক হয়ে গেল। তো এবার মেন হচ্ছে ওনার যে প্যাসেঞ্জারের কোচ আছে, সেই কোন কোচে পড়ছে, বার্থে পড়ছে, সমগ্র ডিটেলস কিন্তু এই টিকিটের মধ্যেই দেওয়া থাকবে। যেমন কোচ যদি ধরি, ওনার হচ্ছে কোচ কিন্তু S1, আর হচ্ছে বার্থ অর্থাৎ ওনার যে নাম্বার আছে বার্থ, সেই বার্থ নম্বরটি হচ্ছে, অর্থাৎ সিট সংখ্যার নাম্বার হচ্ছে 25। সেখানে কিন্তু আমরা একেবারে পেয়ে গেলাম এই টিকিটের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট। এই টিকিটটি আপনারা চাইলে প্রিন্ট আউট করেও কিন্তু রেখে দিতে পারেন আপনাদের কাছে। এবার আপনি কোন কোটাতে যাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। আপনার কতগুলো টাকা লাগতেছে টোটাল ডিটেলস কিন্তু এখানে এসে যাবে। এবার এখানে চাইলে আপনি এটাকে প্রিন্ট করে অথবা প্রিন্ট আউট বের করে, নয়তোবা আপনারা চাইলে PDF করে রেখে দিতে পারেন আপনার ডেস্কটপ, কিংবা এটি চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন যার টিকিট ওনাকে। এটা আপনারা হয়তো আপনাদের কাছে নিজস্ব হয়ে থাকবে যে আপনি কেমন ফ্যাসিলিটি দিচ্ছেন আপনার কাস্টমারকে, টোটাল বেস করবে আপনার নিজের উপরে। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনাদেরকে টিকিট কাটতে হবে। আরও একটি জানেন কি, যদি টিকিটটি খুঁজে না পান সেক্ষেত্রে আপনাকে কিন্তু ট্রেন অপশনটিতে গিয়ে টিকিট হিস্ট্রিতে যেতে হবে। দেন টিকিট হিস্ট্রিতে গিয়ে দেখতে পাচ্ছেন কটার সময় আপনি টিকিট কাটলেন, সমস্ত ডিটেলস এসে যাবে। আর অ্যাকশন বলে যে একটি অপশন আছে সেখানে আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো যাই হোক, আমি এখন লগ আউট হচ্ছি। অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।